বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুদ্ধ আহ্বায়ক সাবেক ছাত্রনেতা লিটনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 19 নম্বর দক্ষিণ বাঁকুড়া থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। 17 নম্বর পশ্চিম বাঁকুড়া থেকে মিছিল আসছে, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অনেক প্রার্থী দেখতে পাচ্ছি, কম করালো মানে একজন কম একখানি প্রার্থী এখানে আছে। আজকে মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম 8 আসন থেকে তাদের শীতের প্রতীকে তিনি নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ ভাই গতকাল গণসংযোগ চলাকালীন সময়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এরশাদুল্লাহ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে একটি উগ্র মৌলবাদী সশস্ত্র গোষ্ঠী যারা দীর্ঘদিন চট্টগ্রামে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছেন, চাঁদাবাজি মাস্তানি করে চট্টগ্রামকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন। সে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এরশাদুল্লাহ ভাই গুরুতর আহত হয়েছেন এবং আমাদের অনেকে আহত হয়েছেন। বন্ধু আমার, আমরা বলতে চাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা 26 ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা পিয়ার পদ্ধতির কথা বলে, যারা সংস্কারের কথা বলে, দীর্ঘদিন বাংলার মসনদে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায়, তারাই আজকে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের উপর হামলা করে নির্বাচন বানচাল করতে চায়। সারা দেশের মানুষ জানে তারা কারা, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা পাকিস্তানের বিরোধিতা করেছিল, যারা সিয়াশনে একসাথের অধীনে প্রধান নির্বাচন অংশগ্রহণ করেছে, আজকে তারাই পিয়ারের কথা বলে নির্বাচন থেকে দূরে সরে থেকে আজকে ক্ষমতার রসদ দিতে চায়। এই সমস্ত দুর্বৃত্তমূলক সশস্ত্র গোষ্ঠী, স্বর্ণান্ধ গোষ্ঠী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের চেতনা নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সশস্ত্র উগ্র মৌলবাদীকে প্রতিহত করতে হবে। বন্ধুবাদ, গতকালের সন্ত্রাসের পর হামলায় অংশগ্রহণকারী সমস্ত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
গান চলছে, আপনারা সবাই একটু চুপ থাকুন। বন্ধুরা, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি মোশাররফ ডিগ্রি সাধারণ সম্পাদক সাহেবের নেতৃত্বে একটা বিশাল মিছিল আছে, তাদেরকে অভিনন্দন জানাই। চানঘাটানা স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল, তাদেরকে অভিনন্দন। এখন পূর্ব মাদার বাড়ি থেকে একটি মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ। থেকে একটি মিছিল, তাদেরকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ব্যানার হোসেন বুলুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সাবেক সভাপতি যুবনেতা মোশাররফ সিদ্দিকীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দ, সমাবেত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন ভাইয়েরা, গতকালকে গতকালকে মহানগর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির ৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর যে হামলা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি যে চক্রান্ত চলছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এখানে ঘটনা হয়েছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। তাদের চিন্তা জয়যুক্ত করার জন্য সকলকে ইমানি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে বাঁচানোর জন্য ইমানি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি প্রশাসনের প্রতি দাবি জানাবো, অনতিবিলম্বে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা রাজপথে এরশাদুল্লাহর রক্তে বস্ত্রলাভজন্য পরিবারবাসী। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জননেতা সভাপতি আলম হাজাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, নেতৃবৃন্দ এবং সাথী ভাইয়েরা আমার, গতকাল সন্ধ্যায় আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এরশাদুল্লাহ ভাইয়ের উপর হামলার সাথে সাথে সমগ্র চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডে এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যে মিছিল সমাবেশ করেছেন, তার জন্য জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এটাই রাজনীতি, এভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো অপশক্তির বিরুদ্ধে, যে কোনো হামলা মামলার বিরুদ্ধে। আজকে এরশাদুল্লাহ ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা শুধু এরশাদুল্লাহ ভাইয়ের উপর নয়, এই হামলা প্রাণের শিশের প্রতীকের উপর, এই হামলা গণতন্ত্রের উপর, এই হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর। এই গোষ্ঠী ৭১
ক্ষমতায় যাওয়ার চিন্তা করে বন্ধুরা আমার। প্রিয় সমাবেশ, আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সেই অপশক্তিকে বিদায় করবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক সাবেক ছাত্রনেতার আরিফ চৌধুরী শাহীনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত, তারেক রহমানের ঘোষিত চট্টগ্রাম আসনের মনোনয়ন প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়কের উপর গত রাত্রে সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি, আজকের সভায় উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যায় আমাদের নেতা এরশাদুল্লাহ সাহেব তার নির্বাচনী এলাকার মধ্যে মাগরিবের নামাজের পরে যখন গণসংযোগ করতে নেমেছে, একটি দোকানে যখন তিনি লিফলেট দিচ্ছিলেন, ঠিক একই মুহূর্তে সন্ত্রাসী এসে প্রটোকলের পরিবর্তন করে আপনারা ভিডিওর মধ্যে সেটা দেখেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আমার। আজকে হামলা করে আমরা মনে করি শেখ হাসিনা দিল্লি বসে ষড়যন্ত্র করছে, আর একটা পার্টি দল আছে যারা দেশবাসী ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা বলতে চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে। যত একসামূল্য ঘোষণা করেছেন, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে শক্তি সাহস দিয়ে নির্বাচনের নামের নির্বাচনের পরিচালনা পার করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জনতা শাহ আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ধানের শীষের পদপ্রার্থী অত্যন্ত ভদ্রলোক, যিনি কালকে গণসংযোগ করতে গিয়ে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়েছে, তার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে জনাব এরশাদুল্লাহ আসুন রোগ মুক্তি কামনা করছি। আল্লাহ তাআলা তাকে অতিসত্বর সুস্থ করে আমাদের মাঝে ফিরে এলেন এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ভালোভাবে নির্বাচন করে 8 আসন থেকে জয়যুক্তে সংসদে দিতে পারেন। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, আজকে 17 বছর আমরা প্রশাসন শাসনের মধ্যে আন্দোলন করে যখন শান্তিতে একটি নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে 71-এর পরিচিত শক্তি, 5ই আগস্টের অপশক্তি, ফ্যাসিস্ট সরিয়ে দেওয়ার শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যার ধারাবাহিকতায় কালকে পরিকল্পিতভাবে এরশাদুল্লাহ সাহেবের উপর গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। বন্ধু আমার, আমাদেরকে জমাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হয়ে বাংলাদেশের ক্ষমতায় হাসিল হয়ে এইসব সন্ত্রাসীদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
সংগ্রামী জননেতা এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপি যুক্ত আহ্বায়ক সংগ্রাম সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান স্বপনকে। এরশাদুল্লাহ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, এরশাদুল্লাহ ভাইকে হামলা করেছে। হামলা যারা করেছে আমরা যতটুকু জানি তারা একটি দলের ছত্র ছায়ায় এ যাবৎ চট্টগ্রামে আরো খুন খারাপি তারা করেছে, আর হত্যা করেছে, আর হামলা করেছে। এই বাহিনীকে একটি গুপ্ত রাজনৈতিক দল লালন পালন করে। প্রশাসনের লোকরা জানে। আমি বলতে চাই তাদের ব্যাপারে প্রশাসন এত নির্লিপ্ত কেন? আজকে যদি প্রশাসন তার ভূমিকা পালন করত তাহলে এরশাদুল্লাহ ভাইয়ের উপর হামলা করার সাহস পেত না। আমরা অনেকেই বক্তা ছিল, অনেক বক্তারা অনেক কথা বলেছেন। আমি একই কথার পুনরাবৃত্তি ঘটাতে চাই না। প্রথম ধরে সবাইকে ভবিষ্যতের জন্য তৈরি হয়ে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহর উপর গতকাল যে নৃশংস হামলা হয়েছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুক্ত আহ্বায়ক জনাব এস.এম. সাইফুল আলমকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব এস.এম. সাইফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রামের সহ সাংগঠনিক সম্পাদক, হাটাজারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং আজকের নেতৃবৃন্দ, আমি সবার নাম অ্যাড্রেস করছি না। আমার সামনে যারা উপবিষ্ট, আমাদের যারা 17-18 বছর 20 বছর ত্যাগের মহিমায় যারা জীবন দিয়ে, যারা রক্ত দিয়ে, যারা রাজপথ আঁকড়ে ধরে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করেছেন, আমাদের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, আজকে আমাদের বিশাল বিশাল মিছিল আসছে, আবার কিছু কিছু চলেও যাচ্ছে। সবাইকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সমাবেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রার্থী ঘোষণা করেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগাম প্রার্থী ঘোষণার কখনো এই অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু গত 17 বছর 18 বছর আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে। সেই জন্য মানুষের বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় আগে থেকে যাতে গণসংযোগ করা যায়, মানুষের সাথে যাতে সেতু বন্ধন করা যায়, সেই জন্য নির্বাচনের পূর্বে প্রার্থী ঘোষণা করেছেন। এর ধারাবাহিকতায় গতকালকে নেককারজনক ঘটনা ঘটানো হয়েছে, যার উপর নির্বিচারে হামলা করা হয়েছে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি একজন ব্যবসায়ীদের নেতা, তিনি চট্টগ্রাম চেম্বার সহ এবং পোশাক শিল্পের বিজিএমই প্রতিষ্ঠানের তিনি একজন কর্ণধার। চট্টগ্রামের সর্বমহলে যার সুনাম আছে, যার পরিচিতি আছে, তাকে ঘিরে কেন এই ধরনের হামলা? আমরা
কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা বিএনপি আহ্বায়ক তাকে উপর হামলা করলে আমরা বসে থাকবো না। গতকাল থেকে যেভাবে এবার কেড়ে সামনে হাজার হাজার নেতা কর্মীরা অপেক্ষা করেছিল, সে প্রক্রিয়ায় যেখানে হামলা, যেখানে ঘটনা ঘটবে সেখানেই প্রতিরোধের অগ্নিমশাল জ্বালানোর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার উদ্যত আহ্বান জানাচ্ছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আতাজানি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত স্থানীয় শীর্ষের প্রার্থী সংগ্রামী জনতার বরিষ্ঠার বীর মোহাম্মদ আলমগীর। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী সংগ্রামী জনতা অ্যাডভোকেট আব্দুল সত্তার ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ধানের শীষের প্রার্থী, আমাদের আন্দোলনের রাজপথের সহযোদ্ধা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি, চট্টগ্রাম 5 আসন থেকে বিএনপির মনোনীত পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী, আন্দোলন সংগ্রামের আরব যোদ্ধা, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির সাবেক মানবের সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বর্তমান সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান দীর্ঘ আমি বলবো না, শুধু একটা কথা বলবো, এই হামলা এরশাদের উপর হয় নাই, এই হামলা হয়েছে গণতন্ত্রের উপর, এই হামলা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর, এই হামলা হয়েছে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাচ্ছে, নির্বাচনের পথে যত এগিয়ে যাচ্ছে, ওই অজ্ঞানী ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে গতকালের হামলার মাধ্যমে। এখানে কারা চলে যাচ্ছে? এই চলে যাচ্ছে কারা? হ্যাঁ, আমি ভবিষ্যতে এদেরকে একটু চিহ্নিত করে রাখেন। ভবিষ্যতে দলের কোন প্রোগ্রামে এদেরকে রাখা হবে না। ওনারা যাদের সাথে আসছেন, যারা নিয়ে আসছেন, যারা ওনাদেরকে নিয়ে আসছেন, ভবিষ্যতে এই ধরনের লোকজনকে আর আপনারা আনবেন না। জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিশাল মিছিল আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত। যদি এই প্রোগ্রাম এই জিল্লু আপনারা, আমরা রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে চাই, যেটা আমাদের নেতা তারেক রহমান চাচ্ছেন। আপনারা আসবেন আবার চলে যাবেন, আসারই দরকার নাই, এটা আমরা কিন্তু বলে দিচ্ছি। এটা এনজয় করতে হবে। আজকে আমাদের এই আন্দোলন হামলা করে 17 বছর টিকে থাকতে পারলে যারা মন্তব্য মনে করছেন বিএনপির প্রার্থীদের উপর হামলা করে নির্বাচন বানচাল করবেন, তাদেরকে এই দেশ থেকে বানচাল করা হবে। সবাইকে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে
আমাদের আজকে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক ছাত্র সাইফুল আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক 8 আসনের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ভাইয়ের উপর জান নেওয়া যে হত্যার চেষ্টা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে রাজপথে ছিল। কোন অপশক্তি এই বাংলাদেশ জাতীয় দলকে অতীতে যেমন দমাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যতে বিশ্বাসী, ঐক্যের কোনো বিকল্প নেই এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। অপশক্তির কিছু লোক আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, আমাদের সজাগ থেকে তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আরুজ্জামান, মঞ্জুরুল আলম, শিহাবুদ্দিন মবিন। অনেক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সেক্রেটারি সাহেব নাম বলছি, ক্ষমা চাই যাদের নাম বলতে পারে নাই তাদেরকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জনতা এম এ আজিজ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক এবং বিএনপির ধানের শীষের চট্টগ্রাম 8 আসনের প্রার্থী জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বীর চট্টলার সিংহপুরুষ জননেতা জনাব বীর মোহাম্মদ নাসিরউদ্দিনের সুযোগ্য সন্তান, চট্টগ্রামের 5 আসন থেকে হাটাজারি থেকে যিনি এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন, আজকের এই সভার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর, সদস্য সচিব নাজিবুর রহমান সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, সভাপতি জনতা, আসসালামু আলাইকুম। আমি 2 লাইনে শেষ করে দেব। আপনারা খেয়াল করে দেখবেন, ডাকাত দলে যদি কেউ একবার সদস্য হয়, কোন ডাকাত দলে যদি কেউ একবার সদস্য হয়, সে কোনোদিন আর ফিরে আসতে পারে না। যদি সে ফিরে যায়, অর্থাৎ নিজের ভোট, নিজের সামাজিক অবস্থা চিন্তা করে কোন সময় যদি সে সমাজে ফিরে যায়, তাকে কিন্তু ডাকাতরা হত্যা করা হয়। একইভাবে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল আছে, সেই ডাকাত দলের চেয়ে অত্যন্ত মারাত্মক একটা রাজনৈতিক দল। তাদের দলে একবার সদস্য হবে, তাদের সদস্য পদ ত্যাগ করে আর কোনদিন সে জনসমাবেশে, মানুষের সমাবেশে ফিরে যেতে পারবে না, অর্থাৎ ভালো হতে পারবে না, তাকে হত্যা করা হবে। এইরকম একটা সংগঠন বাংলাদেশে বিরাজ করছে। তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আহ্বান করব, নির্বাচনী আবহাওয়ার মধ্যে এই পতিত স্বৈরাচার সরকারের অনেকে আছে আমাদের সাথে মিলে যাবে। যেমন আপনারা ইতিমধ্যে খেয়াল করে দেখেছেন, গুপ্ত রাজনীতির একটা হিস্ট্রি বাংলাদেশে কেমন রূপ নিয়েছে। গুপ্ত রাজনীতি অর্থাৎ পরকীয়া রাজনীতির একটা হিস্ট্রি বাংলাদেশে জন্ম নিয়েছে। তারা বিভিন্ন ভাবে আমাদের ভিতর ঢুকে পড়বে। এইভাবে ঢুকে পড়ে আমাদের যারা নেতা আছে, যারা জনপ্রিয় নেতা আছে, তাদেরকে হত্যা করবে। আমরা বিগত 15টি বছর যে একটা নির্বাচনের জন্য আমরা চেষ্টা করেছি, বিগত 15 বছর আমরা মামলা হামলা ভয়ভীতি উপেক্ষা করে একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা চেষ্টা করেছি। একটি দল সেই নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে, নানানভাবে ষড়যন্ত্র করছে। এখন ষড়যন্ত্রের শেষ সিদ্ধান্ত হচ্ছে তারা আবার গুপ্ত
হত্যায় নেমেছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 23 নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে একটি মিছিল আসে, তাদেরকে ধন্যবাদ। নাম বলা যাবে না ভাই। সংগ্রামী বন্ধুরা, চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনতা এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা, সংগ্রামী জননেতা জনাব আবুল হাশেম বকর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, আজকের অনুষ্ঠানে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী জনতা, সাবেক ছাত্রনেতা জনাব রাজিউর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব রাজিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম 8 ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ এরশাদুল্লাহ গণসংযোগকালীন সময়ে যে আক্রমণের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ আহত হয়েছেন, তার প্রতিবাদে মহানগর বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, উপস্থিত নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর সহ আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক বর্তমান নেতৃবৃন্দ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। অতি অল্প সময়ের নোটিশে আপনারা গতকাল রাতে প্রত্যেকটি এলাকায়, পাড়ায়, মহল্লায় আপনারা এই আস্তে আস্তে আমাদের একটি বিশাল মিছিল আসছে। আমি শিল্পাঞ্চল থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। 43 নম্বর ওয়ার্ড, 43 নম্বর ওয়ার্ড থেকে আপনারা স্বল্প সময়ের নোটিশে আহ্বায়কের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিরুদ্ধে এলাকায় মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। প্লিজ প্লিজ প্লিজ, এই 43 নম্বর, আমি দেখছি তো, এই স্বেচ্ছাসেবক দল, এই রাখা, এই স্বেচ্ছাসেবক দল, আমাদের স্বেচ্ছাসেবক দলের 3 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শান্ত এই ঘটনায় আহত হয়েছেন। তিনি অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই আর রাখছো না বাবা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সাথে যারা জড়িত, যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত, এরা এই ঘটনার সাথে জড়িত। আমরা অনতিবিলম্বে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই গুপ্ত বাহিনীর যারা গুপ্ত আছেন, সন্ত্রাসী আছেন, যারা থানা থেকে অস্ত্র লুট করেছেন, যারা অস্ত্রধারী, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অবৈধ বৈধ অস্ত্রধারীদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা অবৈধ হয়ে গেছেন, ইতিমধ্যে বৈধভাবে নিয়েছেন কিন্তু অবৈধ হয়ে গেছে, তাদের অস্ত্র জমা না দেওয়ার কারণে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, ধৈর্য ধরেন। আমাদের নেতা সুস্থতার দিকে যাচ্ছে। আগামীকাল মহান বিপ্লব ও সংহতি দিবসের এই কর্মসূচিতে তিনি থাকার কথা ছিলেন। আজকে হয়তোবা সংগঠিত করার জন্য চেষ্টা করতেন, আমাদের মাঝে থাকতেন, কিন্তু আজকে আমাদের প্রতিবাদ সভা করতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক এবং জাতির জন্য লজ্জাজনক। এই কারণে একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে, পুলিশ এখনো একজনকেও গ্রেপ্তার করেছে বলে আমাদের জানা নেই। আমরা আশা করব, আমি আশা করব আপনারা
আপনারা গতকালকে মিছিল করেছেন, আজকে এখানে কষ্ট করেছেন, আরেকটি দিন আগামীকাল আপনাদেরকে কষ্ট করতে হবে। বিপ্লব উদ্যানে আপনারা সমাবেত হবেন জনসভার জন্য, কারণ এই আগামীকাল যে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরে রাজনৈতিকভাবে বিএনপির জন্ম হয়েছিল। এই 7ই নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছিলেন। সুতরাং এই 7ই নভেম্বরকে সামনে রেখে আমরা বিপ্লব উদ্যানে আমাদের কর্মসূচি দিয়েছি দুপুর 3টায়। যেহেতু শুক্রবার নামাজ পড়বেন আপনারা, দুপুর আমরা সবাই নামাজ পড়ব, দুপুর 3টায় আমরা বিপ্লব উদ্যানে সবাই সমবেত হব। আজকের মতো যেন কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ আপনারা আসবেন আবার চলে যাবেন, এটা কিন্তু এই সংস্কৃতিটা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে। 5ই আগস্টের পর মোটামুটি যারাই আসেন সবাই থাকেন শেষ পর্যন্ত। আমরা আশা করব আপনারা আগামীকালকে যারা যার যার এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করবেন, আসার আগে আপনারা আপনাদের কর্মীদেরকে, সমর্থকদেরকে বলে আসবেন যেন শেষ পর্যন্ত আপনি থাকবেন, আপনার সাথে আপনার ওই কর্মী এবং সহকর্মীরাও যেন থাকে। এটা কনফার্ম করতে হবে, দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আরেকটি কথা, আমাদের মাঝে অনেকে আসবেন, একটি রাজনৈতিক দল, তারা এগুলো অর্থাৎ এরা 15 বছর এমন নির্যাতন নিপীড়ন করেছে যেটা বলার ভাষা আমাদের কারণেই। এরা এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এই বিলীন হয়ে যাওয়া ক্রিমিনালদেরকে অ্যাভয়েড করতে হবে। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, এই ধরনের কাউকে রাখা যাবে না, আনা যাবে না। আমাদের মাঝে যদি এই ধরনের কেউ থাকে তাদেরকেও কিন্তু আমরা বের করে দেব। কিন্তু যারা এই দেশের নিরীহ জনগণ কোনো না কোনো কারণে আওয়ামী লীগ হয়তো বা করতে বাধ্য হয়েছেন, কিন্তু তারা কোনো অন্যায় অবিচারের সাথে জড়িত না, কোনো খারাপ কাজের সাথে জড়িত না, তারা যদি আসতে চায় আমার তাদের অধিকার আছে। আমরা তাদেরকে নিরুৎসাহিত করব না, আমরা চাই তারা আসবে কিন্তু আমাদের পেছনে থাকবে। আনবেন কিন্তু পেছনে থাকবে, সামনের কাতারে আমাদের ত্যাগী নেতা কর্মীরা পুরনোরাই থাকবে। এইটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। আমি আশা করি আপনাদের সবাইকে আবার আমি সকল ওয়ার্ড এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীকালের সমাবেশকে সফল করার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা জনাব আবুল হাশেম বক্কর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আবুল হাশেম বক্কর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় নেতা, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের চট্টগ্রাম 8 আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা এরশাদুল্লাহর উপরে যে বর্বরিচিত হামলা হয়েছে গতকাল, এই বর্বরিচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি জনাব মোহাম্মদ মিয়া ভোলা ভাই প্রধান অতিথি, আমাদের ইতিমধ্যে যিনি 5 আসন থেকে হাটাজারি 5 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী প্রধান অতিথি জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব নাজিবুর রহমান সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য বৃন্দ, মহানগর কমিটির বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাতি দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। সবার কাছে আসসালামু আলাইকুম। বিশেষ করে ধন্যবাদ জানাই অ্যাডভোকেট আব্দুল সাত্তারকে, অনেক ধৈর্যশীল হয়ে আজকে বক্তৃতা একটু কন্ট্রোল করেছেন, সেই জন্য আলাদাভাবে একটা ধন্যবাদ দিই। আসলে কথাটা হচ্ছে, আসলে আমরা আমাদের নেতা কর্মীরা যারা আছে বিএনপির, আমরা শুধু হুজুগের সামনের দিকে যাচ্ছি তো যাচ্ছি, চলতে চলছি, করতেছি করছি, এটা করলে চলবে না। আপনি মনে রাখবেন, দেশে 5 আগস্টের 5 তারিখের আগে, জুন জুলাইয়ের আগে একরকম রাজনীতি ছিল, এখন সমস্ত রাজনৈতিক পরিবর্তন। যারা আমাদের ছত্রছায়া
মায়ের রাজনীতি করেছে। আমরা যাই স্পেস দিলে যারা তার রাস্তায় দাঁড়াবার সুযোগ পেয়েছে তারা আজকে নিজেরা আন্দোলনের সোল এজেন্ট বলে যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। এবং তারাই জাতির সমস্ত কিছু নীতি, সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণের মেন হোতা হিসেবে আজকে তারা নিজেদেরকে দেখাচ্ছেন। আবার মাঝে মাঝে ক্ষমায় চাচ্ছেন। 1947 সাল থেকে এই পর্যন্ত যত কিছু হয়েছে সবকিছু আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যেন ক্ষমা করার সোল এজেন্সি নিয়েছি, বাংলাদেশের জনগণ সবাই যেন ক্ষমা করার সোল এজেন্সি নিয়েছে। যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করবেন, আবার ব্রিটিশ থেকে যখন পাকিস্তান স্বাধীন হচ্ছে তখনও বিরোধিতা করবেন, আবার মুক্তিযুদ্ধে যখন মানুষ রক্ত দিচ্ছে 7.5 কোটি বাঙালি যখন একদিকে আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থেকে আবার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করবেন। এখন নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণ আপনাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। জনগণ ক্ষমা করে না। স্বাধীনতা এমন এক জিনিস, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের পৃথিবীর কোথাও ক্ষমা করার কোন ইতিহাস, কোন নজির নাই। আমি লম্বা বক্তব্য রাখবো না, সংক্ষিপ্ত আমি বলতে চাই, এরশাদুল্লাহ সাহেব গণসংযোগ করেছেন, ওনার সাথে অনেক লোক যাবে। এখানে আমি আমার সাথে যদি কেউ যায়, 100 জন যায়, 200 জন যায়, মীর হেলালের সাথে যদি যায়, নাজিবুর রহমানের সাথে যায়, এখানে আমরা কয়জনকে চিহ্নিত করতে পারবো? আমাদের তো পক্ষে সম্ভব না। এখানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, কিন্তু একটা জিনিস সত্য কথা, এই সন্ত্রাসীরা কারা, কারা গুলি করেছে, কেন করেছে, কি কারণে করেছে, সমস্ত কিছু প্রশাসন জানে। প্রশাসন তাদেরকে চিনে, কেন গ্রেফতার হয় না, কেন গ্রেফতার হয় না, কাদের পৃষ্ঠপোষকতায় তারা এখনো বাংলাদেশে বিচরণ করছে, কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক ভাবে? আমি ব্যক্তিগত ভাবে জেলখানায় দেখেছি কারা পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং চিহ্নিত, প্রশাসনের কাছেও চিহ্নিত যে কারা করেছে। আমাদের মূল ঘটনাটা হচ্ছে সারা দেশে কিছু বড় বড় দুর্ঘটনা ঘটেছে। বিমানবন্দরে আগুন জ্বলছে, ওইখানে দুর্ঘটনা ঘটছে, এখানে এই ঘটনা ঘটছে, এখানে এরশাদুল্লাহ সাহেবের গণসংযোগে হামলা হচ্ছে, আরো হামলা হওয়ার পরিকল্পনা থাকতে পারে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বানচাল করার জন্য। সুতরাং আমাদের যারা বিএনপির নেতা কর্মী সবাইকে এটা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতা, তার শেষ কথা, আমার শেষ কথা, আমাদের নেতা তারুণ্যের প্রতীক জননেতা জনাব তারেক রহমান কি বলেছেন, যে 1 বছর আগে বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কঠিনতম নির্বাচন হবে এই নির্বাচন। বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র থাকবে, বানচাল করার ষড়যন্ত্র থাকবে এবং বিলম্বিত করার ষড়যন্ত্র থাকবে। এবং জনগণের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, নতুন প্রজন্মের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। উনি বলেছেন জনগণের পাশে যান, জনগণের কাছে যান, জনগণের হৃদয়ে ভালোবাসা অর্জন করে তাদের দেশের পক্ষে জনজোয়ার সৃষ্টি করেন। এটাই হচ্ছে এই জয়ের মধ্য দিয়ে এবং সকল অন্যায়ের প্রতিবাদ হবে। এরশাদুল্লাহ সাহেবের উপরে যে বর্বরিচিত হামলা হয়েছে তীব্র নিন্দা জানাই, অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম 8 আসন থেকে বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহর উপর গতকাল যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী যুক্ত আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন ভাই। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বাজার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত দলের শীর্ষের প্রার্থী, চট্টগ্রামের কৃতি সন্তান, সংগ্রামী জনতা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন, ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বন্ধ করুন আমাদের স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আমাদের সকলের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির কর্ণধার আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহর উপর নগ্ন হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর, উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব, সাবেক সফল ছাত্র নেতা জনাব নাজিবুর রহমান সাহেব সহ মঞ্চ বিশিষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমত, বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে, নির্বাচনের প্রার্থীর উপর হামলা, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। এখন বলছে, এইটার আমি তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রার্থী নয়, সমগ্র চট্টগ্রামবাসী নিরাপত্তা চাই। যে কোনো ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর একটি দায় চাপানোর অপচেষ্টা চলছে। সন্ত্রাসী গ্রেপ্তার হয় না, থানা লুটের অস্ত্র উদ্ধার হয় না, অবৈধ অস্ত্র উদ্ধার হয় না। এইটাকে বিএনপির দায়িত্ব কিনা? এই দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের অবশ্যই অনতিবিলম্বে যে হামলাকারীরা এই অপরাধ করেছে, যেভাবে নগ্নভাবে দিন দুপুরে গুলি করে মানুষ হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এইসব থানা লুটের অস্ত্র এবং অবৈধ অস্ত্র অতি দ্রুত উদ্ধার করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, প্রার্থী নয়, এই চট্টগ্রামবাসীর নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দলের নেতা কর্মীদেরকে আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। আমরা অত্যন্ত সংযমের সাথে এবং সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একটি গোষ্ঠী যারা জানে এই বাংলাদেশে কোন নির্বাচন হলে 10% সিটও পাবে না, তারা উঠে পড়ে লেগেছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। যখন এই নির্বাচন নিয়ে একটি সংশয় সৃষ্টি করেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলাদেশের 236টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করে পুরো দেশকে নির্বাচনমুখী করে দিয়েছেন বন্ধুগণ। এখন বিভিন্ন চুটকা ফুটকা যেসব পার্টি আছে, তারা চিন্তা করে নির্বাচন যদি হয়ে যায়, আজকে যে আস্ফালন করছি, আমরা দেশ চালাচ্ছি, আমরা এটা করছি, আমরা এটা করছি, সব ভেস্তে যাবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ একমাত্র পরিচালিত হবে, বাংলাদেশের যে কোনো কিছু পরিচালিত হবে শুধুমাত্র জনগণের মতামতের ভিত্তিতে। এবং এই জনমতের ভিত্তিতে যদি দেশ পরিচালিত হতে হয়, অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জনাব এরশাদুল্লাহর উপর যে হামলা, আমি শুধু মনে করি না এটা রাজনীতিবিদের উপর হামলা, আমি শুধু মনে করি না এটা একটি নির্বাচনের প্রার্থীর উপর হামলা, আমি মনে করি এটি চট্টগ্রামের উপর হামলা এবং এই হামলার বিচার করতেই হবে বন্ধুগণ। তবে আমাদের একটি কাজ করতে হবে, আমরা শুধুমাত্র লোকবল বাড়ানোর জন্য 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে আমরা বিভিন্ন অপরিচিত লোকজনদেরকে নিজেদের সাথে রাখছি, আমার মনে হয় এই ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দদের একটু সচেতন হতে হবে। আমার দৃষ্টিতে আমার দলের 7টা 500 কর্মী এইসব
জানি না, তারাই যথেষ্ট। দয়া করে নিজেদেরকে সংযত রাখবেন এবং এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যেখানে যে কোনো বিষয়ে আমাদের উপর কেউ আঙ্গুল তুলতে পারে। কারণ যে ত্যাগ আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছে, যে এতটুক ত্যাগ আমাদের নেতা জনাব তারেক রহমান করেছে, তার তুলনায় আমার আপনাদের কষ্ট বন্ধুগণ বড় কিছু নয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের নেতা দেশে ফিরে আসার আগেই সমগ্র বাংলাদেশকে স্থিতিশীল রাখা এবং এই সরকারকে বাধ্য করা যেন বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা প্রচেষ্টা চালায়। আমি আবারও আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক এরশাদুল্লাহর উপর যে ন্যাক্কারজনক ঘটনা আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সাথে আমি জোর দাবি জানাই এই সরকারের প্রতি আগামী 48 ঘন্টার মধ্যে এই সব আসামিকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন এবং এই সব সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ব্যবস্থা নিন। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই